দাঁড়াতে পারি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে আমার এই চ্যানেলে আমি ফার্স্ট ব্লগ ভিডিও আর কি আপলোড করব। তো তার জন্য আজকে প্রথম আমি ব্লগ শ্যুট করছি। তো স্নান দান করে রেডি হয়ে গেছি। সকাল বাজে এখন 7:30। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। তো চলো এখন ঝটপট করে রেডি হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর যেহেতু আমরা যাব ট্রেনে, তো সেই কারণেই আর কি বাড়ি থেকে বাইক নিয়ে বেরোলাম। গ্যারেজের মধ্যে গাড়িটা রেখে তারপর আমরা ট্রেনে যাব। আর সেই কারণেই আর কি শাড়িটা পরিনি, যেহেতু ট্রেন পাল্টে পাল্টে যেতে হবে, তো ভীষণই ভিড় হবে যেহেতু সকাল টাইম, তাই আর শাড়ি পরিনি, চুড়িদার পরেই যাচ্ছি। আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে। এই মানে দুপাশে মাঠ আর মাঝখানে রাস্তা, দেখো কত সুন্দর কুমড়ো ফুল হয়েছে। আর এখনও অনেকটাই কুয়াশা। এখন বাজে 8টা ওই 15-20 মতো বাজে। আর দেখো চারিদিকের কুয়াশাটা একবার, মানে রোদ উঠেছে তবুও মানে চারিদিকটা কুয়াশায় ঘেরা। আমরা এখন স্টেশনে চলে এসেছি। আর গাড়িটা যে যার গাড়ি গ্যারেজের মধ্যেই কিন্তু রেখে দিয়ে এসেছি। এসে গেছে আমাদের ট্রেন। এখন আমরা যাব আমাদের গন্তব্যস্থলের দিকে। ট্রেনের মধ্যে এত পরিমাণ ভিড় ছিল যে তোমাদের কি বলবো, বসার জায়গা তো পাইনি কোনো রকমভাবে, জাস্ট একটু দাঁড়ানোর জায়গা পেয়েছি। আর দেখো জানলার আর কি দরজার পাশেও দেখো কতজনা বসে রয়েছে, সেখান থেকে আমি ভিডিওটা করলাম। তারপর এখন আমরা ট্রেন থেকে নেমে গেছি, চলো এবার যাওয়া যাক। এখন আমরা নেমে গেছি চুচুড়া স্টেশনে। এখন ওখান থেকে হাঁটছি আর কি, তো হেঁটে যাচ্ছি, দেখা যাক সামনে টোটো মোটো কি পাই। এই দেখো টোটোতে আমরা এখন উঠে গেছি। আর যেহেতু আর কি আমরা টোটাল 6জন আছি, তো সেই কারণে একটু চাপাচাপি করে বসতে হয়েছে, খুবই কষ্ট হয়েছিল। তো যাই হোক, তারপর দেখো আমাদের কিন্তু লঞ্চের টিকিট কাটতে কাটতে লঞ্চ পুরো ছেড়ে দেবে এরকম বলছিল। তার জন্য দেখো সবাই দৌড়াদৌড়ি করে কিন্তু লঞ্চে উঠে গেল। আর যেহেতু আজকে আমি শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে আসলাম, তো আসার সময় বাইকেও চুলটা অনেকটা এলোমেলো হয়েছে, আর ট্রেনেও তো অনেকটা আর কি এলোমেলো হয়ে গেছে। তো আমি আসার সময় ব্যাগে করে চিরুনি নিয়ে এসেছিলাম যে চুলটা একটুখানি আঁচড়ে নিতে পারি। তো আমি লঞ্চে দেখো এখন চুলটা একটুখানি আঁচড়ে নিলাম। তারপর একদম লঞ্চ কিন্তু আমাদের একদম ঘাটের পাশে চলে আসলো। আর এইখানটাই হচ্ছে কিন্তু সেই আর কি মন্দিরটা, নৈহাটি বড় মায়ের যে মন্দিরটা সেইখানটাতেই। তো চলো এখন হেঁটে আমরা সামনের দিকে যাই। অনেক দিনের একটা ইচ্ছে আজ বড়মা পূর্ণ করতে চলেছে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে নৈহাটি আসবো, একটু মায়ের কাছে পুজো দেব, কিন্তু হয়েই উঠছিল না। অবশেষে আজকে আসতে পারলাম, কিন্তু এখানে এসে দেখো লাইনের যে অবস্থা দেখছি, আমরা লাইনের শেষ মাথায় খুঁজে পাচ্ছি না। অনেকক্ষণ ধরে হাঁটার পরও খুঁজে পাইনি। অবশেষে কিন্তু খুঁজে পেলাম, মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে আমাদের লাইন পড়েছে। আর তারপর এখানে দেখো বড়মার টিকাটা একটু লাগিয়ে নিলাম। যেহেতু অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো আসবো, তাই শনিবার করেই আসা, দিনটা ছিল শনিবার, তাই হয়তো এতটা ভিড় ছিল। আশেপাশে সবাই বলছিল যে শনি মঙ্গলবার করে নাকি প্রচণ্ড ভিড় হয়। অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি, পুরো মাজা ব্যথা হয়ে গেছে। মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে লাইনে দাঁড়িয়ে আছি, তাই এখন আসলাম একটু গঙ্গার ধারে, এসে একটু গঙ্গার জলটা মাথায় ছিটিয়ে নেব। জয় বড় মা। তারপর আবার চলে আসলাম আমরা আমাদের লাইনে। আর এখানটা দেখো ভাই আমাকে দেখালো 1946 সালের বাড়ি, মানে ভারত স্বাধীন হওয়ার
আগে তৈরি এই বাড়িটা। আর এইখানটায় দেখো আমি কিন্তু বড় মায়ের অনেক ফটো দেখছিলাম, তো ভাবছিলাম যাওয়ার সময় একটা তো বাড়িতে নিয়ে যেতেই হবে, কারণ যেখানেই যাই কিছু না কিছু স্মৃতি নিয়ে আসলে ভালো লাগে। তখন মনে পড়ে যে এখানে গিয়ে আমি এরকমটা এনেছি। তারপর দেখো আমরা কিন্তু ডালা কিনে নিলাম, এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি পরপর। এবার কিন্তু আমরা মন্দিরের যে মেন ভেতর সেদিকটায় এখন ঢুকবো। মন্দিরের একদম বাইরে আমরা দাঁড়িয়ে রয়েছি, একদম গেটের মুখে। এইবার হয়তো আমরা ভেতরে ঢুকতে পারবো। ভেতরে গিয়ে মায়ের দর্শন পাওয়া মাত্রই আমি নিজের চোখের জলকে আর ধরে রাখতে পারিনি, এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম। সেটা তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো। হয়তো সেটা শুধু আমার সাথে না, এটা অনেকের সাথেই হয়। আর এটা আমার একটা স্বপ্ন ছিল বলতে পারো, যে নৈহাটি যাব, বড় মাকে দর্শন করব। আজ আমার সেই স্বপ্ন সত্যি পূর্ণ হলো। আর এইখানটায় দেখো যে মানসিকের জন্য যেই কাপড়টা আর কি বেঁধে দেওয়া হয়, সেটা আমি বেঁধে দিলাম। তারপর চলে আসলাম এখানে আমরা আখের রস খাওয়ার জন্য। আমরা লাইনে দাঁড়িয়েছি 10:30, আর ভেতরে ঢুকতে পেরেছি 1:45, মানে এতক্ষণ পুরো না খেয়েছিলাম। তাই সবাই বললো চলো একটু আখের রস খেয়ে নেওয়া যাক। তাই একটু আখের রস খেয়ে নিলাম। তারপর চলে আসলাম একটা নিরামিষ ভাতের হোটেলে, আর হোটেলটার নাম ছিল চুমুক। এক চুমুকেই শান্তি, এরকমটা আর কি লেখা ছিল। তারপর দেখো এখানটায় এসে এখন বসে রয়েছি। খাবার আমাদের বলা হয়েছে, এবার আমাদের খাবার দেবে। আর সম্পূর্ণ ছিল নিরামিষ খাবার দাবার। আর রান্নাগুলো এত ভালো হয়েছিল যে কি বলবো তোমাদের। বাসমতি চালের ভাত ছিল, বেগনি ছিল, একটা ঘ্যাট মতো ছিল, তারপরে পনির আলু দিয়ে একটা তরকারি, তারপর সবথেকে বড় যেটা ছিল এঁচোড়, যেটা আমার খুবই প্রিয় আর একদম নতুন সবজি। পাঁপড় দিয়েছিল, লেবু দিয়েছিল, আর দিয়েছিল বাটি বাটি করে আর কি চাটনি আর পায়েস। আর এখানটায় দেখো ডালও কিন্তু দিয়ে দিয়েছে। তারপর দেখো এখানটায় সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে, আর আমি একটু সবার ভিডিওটা করে নিচ্ছি। এটা আর কি একটা স্মৃতি যে সবাই একসাথে খাওয়া দাওয়া করছে। তো খুবই ভালো লাগছে আর কি ভাত সামনে দেখে, যেহেতু সকাল থেকে পুরো না খেয়েছিলাম। তারপর দেখো এখানটায় যেটা বললাম, পাটি করে কিন্তু চাটনি পায়েস দিয়ে দিয়েছে। আমি চাটনিটা যদিও খাইনি, আমার ভালো লাগে না খুব একটা খেতে। খাওয়া দাওয়া করে কিন্তু তারপর এখন আবার স্টেশনে চলে আসলাম। যেভাবেই বাড়ি থেকে গিয়েছিলাম সেভাবেই বাড়ি ফিরছি। তাই সব ক্লিপগুলো আর নিতে পারলাম না। আর আসার সময় না ভালোভাবেই ট্রেনে অনেক জায়গা পেয়েছিলাম, তাই বসে বসেও আসতে পারছিলাম। আসার সময় যেহেতু ট্রেনটা ফাঁকাই ছিল, কিন্তু যাওয়ার সময় তো খুব ভিড় ছিল তাই। তারপর দেখো যেখানে আমরা গাড়ি রেখেছিলাম গ্যারেজে, সেখান থেকে গাড়ি নিয়ে এখন কিন্তু চলে যাচ্ছি আমরা বাড়িতে। হ্যালো বন্ধুরা, তো পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি। তো এখন বাজে হচ্ছে 6:30। আমরা বেরিয়েছি বাড়ি থেকে 8টার সময়, মানে 8:15-20 নাগাদ বেরিয়েছি, আর এখন 6:30 বাজে। মানে নৈহাটি যাওয়া মানে পুরো একটা দিনের ব্যাপার। আর এত লাইন ছিল, এত ভিড় ছিল যে কি বলবো। তো যাই হোক চলে এসেছি। কিছুই কিনিনি, শুধু এই দুখানা ফটো কিনেছি। চলো ফটো দুটো তোমাদেরকে একবার দেখাই। একটা কিনেছে ভাই, একটা নিয়েছি আমি। তো চলো দেখাই কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মানে যেখানেই যাই না কেন কিছু স্মৃতি আর কি নিয়ে আসলে ভালো লাগে, যে তখন মনে হয় যে এখানে গেছি, এটা ওখানকার, ওটা ওখানকার, এরকমটা আর কি। তো চলো ফটোগুলো দেখাই, কেমন হয়েছে বলো। জয় বড় মা। এই দেখো, এই হচ্ছে একটা ফটো। এটা হচ্ছে বড় মার মাটির মূর্তি সম্ভবত। এটাই হচ্ছে আসল, আসল আর কি। আমি জানি না ঠিক, ওখানে যেখান থেকে কিনেছি উনি বলছিল। আরো ছিল, ওগুলো অন্যরকম ছিল। তো যেহেতু বললে এটা আসল, আর এটা হচ্ছে মাটির দিয়ে তৈরি ছিল। তো এই ফ্রেমটা দেখো কত সুন্দর লাগছে। তো এই একটা নেওয়া হয়েছে, কেমন লাগছে বলো। এই দেখো। আর এই যে মূর্তিটা আমরা আর কি আনলাম, দুটো মূর্তি, এটা হচ্ছে মাটির মূর্তি। বছরে যেরকম আমরা দুর্গাপুজো করি, এই রকম আর কি মূর্তি গড়ে মায়ের বছরে একবার কিন্তু এই মূর্তিটার পুজো করা হয়। আর ওখানটায় বাকি যেই মূর্তি আর কি রয়েছে, মানে যেই বাকি ফটোগুলো
আছে, ওগুলো বললো যে লক্ষ্মী পুজোর দিন ওটার উদ্বোধন হয়েছিল 2023 সালে। আর এখন আর কি ওটার 11 মাস বললো, 2023 সালে হলে 11 মাস। ওটার 11 মাস আর কি ওটার পুজো হচ্ছে, মানে চলছে এখন, ওটা রোজ পুজো হয়, কিন্তু ওটা 2023 সালে লক্ষ্মী পুজোর দিন ওটা আর কি উদ্বোধন হয়েছিল। আর এটার উদ্বোধন হয়েছে মানে আজকে 100 বছর পুরনো, এটা আর কি 100 বছরের পুরনো মূর্তি। 110 না 11, 110 না 11, যাই হোক 110 ওরকম বললো পুরনো। এটা তার জন্য আমি এটাই আনলাম, যেহেতু অনেক পুরনো আর এই মূর্তিটা আমার বেশ পছন্দ হয়েছে তার জন্য। তো দুটো মানে একই রকম, শুধু ফ্রেমটা আলাদা। তো একটা ভাইয়ের একটা আমার, তো কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দুটো জিনিসই কিন্তু নেওয়া হয়েছে স্মৃতি হিসেবে। তো নৈহাটিতে গেছি, বড় মাকে নিয়ে এসেছি, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে আমাকে বলো, আমি চেষ্টা করব আরও ব্লগ ভিডিও আপলোড করার। তোমাদের যদি ইচ্ছে থাকে, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। তো চলো ওকে। আজকের মতো টাটা।